প্রত্যেকটা সম্পর্কের ভিত যদি খুব স্ট্রং হয় তাহলে যে কোনো কঠিন পদে কিন্তু আমরা খুব সহজেই পেরিয়ে যেতে পারি। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি আমার দাদা আর মাকে সাথে নিয়েই সুন্দর সকালটাকে তোমাদের হাত ধরে স্টার্ট করলাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। ভালো থাকার চেষ্টা করতে হবেই। দেখো, যে চলে গেছে তার জায়গাটা তো অবশ্যই আমাদের জীবনে ফাঁকা থেকেই যাবে, কিন্তু আমাদেরকেও তো সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমরা আমাদের মধ্যে বন্ডিংটা এতটাই ভালো, এতটাই স্ট্রং। সত্যি কথা বলতে গেলে আমরা হাসি মুখে আশা করি এই জিনিসগুলোকে পার করে যেতে পারবো, সকলের হাত ধরে। আর সত্যি কথা বলতে গেলে একটা সম্পর্কের মধ্যে যদি খুব ভালো বন্ডিং থাকে না, শত কষ্ট শত বাধাও কিন্তু আমরা হাসি মুখে পেরিয়ে যেতে পারি। এটা কিন্তু একদম বাস্তব কথা। তাই আমি তোমাদেরকে আবারও একটাই কথা বলবো, সকলে যেই দিনটাকে ভোগ করছো, মানে যেই দিনটা আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, সেই দিনটাকে কিন্তু উপভোগ করো, আনন্দ করো। সেই দিনটাকে কিন্তু কোনোভাবেই নষ্ট করো না। আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আমরা কালকে বেঁচে থাকতে পারবো, এই কথাটা কিন্তু কখনোই আমরা জোর দিয়ে বলতে পারবো না। তাই যত দিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা খুব ভালোভাবে বেঁচে থাকবো। আর সত্যি কথা বলতে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে না আমার লাইফে কিন্তু অনেকটাই চেঞ্জেস চলে এসেছে। অনেক কিছু কিন্তু আমি বাস্তব জিনিসটাকে বুঝতে পেরেছি। তাই আমি তোমাদেরকে বারংবারই বলবো, জীবনটাকে কোনোভাবেই কিন্তু নষ্ট করো না। যে কটা দিন আমরা বেঁচে আছি সে কটা দিন কিন্তু শুধুমাত্র উপভোগ করো, সবার সাথে সবার বন্ডিংটাকে কিন্তু ভালো রেখো। তো যাই হোক, আজকে কিন্তু আমার দাদা চলে যাবে, তাই জন্য সকাল থেকে মা আর কি মানে মোটামুটি অনেকটা ঘরের কাজ আমাকে করে এগিয়ে দিয়েছিল। আর আমরা ব্রেকফাস্টে যেহেতু কালকে অনেকটাই রিচ খাবার খাওয়া হয়েছে, তাই জন্য আমরা একটুখানি চিড়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে তাড়াতাড়ি করে একটুখানি রান্না করে নিচ্ছি অল্পের ওপরে একটুখানি। আর রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেল। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করে দাদা বেরিয়ে যাবে, তাই জন্য কিন্তু আমি রান্নাবাড়ি সমস্তটাই কমপ্লিট করে নিলাম। আর মা একটুখানি সবজিগুলোকে আমাকে কেটে দিয়েছিল। আর মাকে যতই বলি না কেন যে তুমি একটুখানি রেস্ট করো, কিন্তু মা তো শুনবে না। আমাকে কিন্তু হাতে হাতে যতটা পারে ততটা কিন্তু করে দেয়। আর মায়ের মতন জিনিস আর কি হয় বলো পৃথিবীতে। মায়ের জায়গাটা কিন্তু কেউই নিতে পারবে না, তাই না? আমরা তো ছোট্ট থেকে মায়ের ছত্রছায়াতেই বড় হই, আর মা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল হয়। আর দেখো, আজকে মাকে বললাম তোমার হাতে খুব সিমুই খেতে ইচ্ছা করছে, তুমি একটুখানি করো। আর সন্তোষের জন্য অল্প একটুখানি রেখে দেবো, বেশি ছিল না বুঝলে তো, ঘরে যতটা ছিল ততটাই মাকে বললাম একটুখানি করো, তোমার হাতে খেতে খুব ইচ্ছা করছে। তো মা করছিল, আমি বললাম আমি স্নান করে আসি। তো স্নান টান করে এই যে পুজো করতে শুরু করে দিলাম। তারপরে ওইদিকে দেখাচ্ছি যে মা কেমন সিমুই করেছে। আর মায়ের হাতে সিমুই খেতে না আমার বেশ ভালো লাগে। তো পুজো তো কমপ্লিট, চলো দেখাই। এই দেখো কি সুন্দর কালারটা এসেছে না? আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, কারণ আমি যেহেতু এই ভিডিওটা পরে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি তাই জন্যই কিন্তু বললাম। আর কালকের একটু তরকাটা ছিল, তো সেটা একটুখানি নিয়ে রেখেছিলাম। এই দেখো, দেখতেই পাচ্ছ দাদা কিন্তু বেরিয়ে যাচ্ছে। একটু মন খারাপ করছে ঠিক কথা, কিন্তু দাদাকেও তো দাদার কাজ করতেই হবে। আর এতদিন দাদা কিন্তু কোনো কাজ মানে সেইভাবে উদ্যমে কাজ করতে পারছিল না। আর দাদার উপরেই যেহেতু অনেকটাই প্রেশার ছিল, সমস্তটাই তো দাদাকেই করতে হয়েছে। বাবার কাজটা তো অনেকটাই টাইম চলে গেছিলো। তো যাই হোক, আমি কিন্তু আর সেই দিনকে কোনো মানে দাদা যেদিনকে চলে গেল সেদিনকে আর কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি। আমরা কিন্তু তার পরের দিনকে একেবারে কিন্তু ভিডিও শ্যুট করছি। এখন আমরা যাচ্ছি একটুখানি
ছোট মাসির বাড়িতে। আমার ছোট মাসির বাড়ি কিন্তু ব্যান্ডেলে, বেশি দূর না, দুটো টোটো বদলেই চলে যাওয়া যায়। তাই জন্য কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এই মাকে বললাম চলো একটু ছোট মাসির সাথে দেখা করে আসি, তাহলে তোমার মনটাও ভালো লাগবে। আর যাওয়ার পথে দেখছিলাম ওই যে আরজি করের সমস্ত ঘটনা নিয়েই মিছিল বেরিয়েছে। সত্যি জাস্টিসটা যে কবে হবে সেই আশায় দিন গুনছি। আমিও একজন মেয়ে, আমিও চাই যে এর ঘটনার শেষ দেখতে। তো যাই হোক, আমরা আর একটা টোটো মানে চেঞ্জ করে পরের টোটোটাতে উঠে পড়েছি। আর মাসির বাড়ি বেশিক্ষণ নেই, এই যে চলে এসেছি। আর এইটা মা দেখাচ্ছিল, এটা কিন্তু আমার মাসির আগে পুরনো বাড়ি ছিল, তো এখন নতুন করে বাড়ি তৈরি করেছে। ওই যে সামনে দেখতেই পাবে, এই যে এই বাড়িটা হচ্ছে আমার মাসির, বেশি দিন হয়নি, নতুন করেই তৈরি করা। তো চলো এবার মাসির বাড়িতে ঢোকা যাক। আর অনেক বছর মানে সেই গৃহপ্রবেশের সময় এসেছিলাম, তারপরে মাসির বাড়িতে আর আসা হয়নি খুব একটা। না, একবার মাঝখানে সন্তোষকে নিয়ে আসা হয়েছিল। আর এই যে মাসি কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমার মা একটুখানি মাসিকে বলছিল যে তুই কেন ক্যামেরার দিকে তাকাচ্ছিস, তুই আমার দিকে তাকিয়ে মিষ্টিটা নে। তাই জন্য মাসি একটুখানি হাসছিল। আর আমার মাসি কিন্তু খুব সহজ মানে সাদাসিধে মানুষ, এই সোশ্যাল মিডিয়া এত কিছু বোঝে না। তো যাই হোক, যেমন আছে তেমনভাবেই থাকুক। আর মাসির একটুখানি দেখো গোপুসোনাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপরে এই যে চাটা দিয়েছে, আর তার সাথে মানে মাসিকে আমরা কিছুতেই ক্যামেরার সামনে আনতে পারছিলাম না। আর দেখো, যে ক্যামেরার সামনে আসতে বেশি চায় না তাকে কিন্তু খুব জোর না করাই ভালো। আর তারপরে দেখো মুড়ি আর চপ দিয়ে দিয়েছিল, আর ভাই তার মধ্যে চলে এসেছিলো, আমি অপেক্ষা করছিলাম, ও কাজে গেছিলো। এই যে আমি আর ভাই দুজন মিলে বেরিয়ে পড়েছি। ওর না, আমরা ওকে টুবাই বলে ডাকি, কিন্তু ওর ভালো নাম হচ্ছে অনির্বাণ। ও এখন একটুখানি মানে জব করে। আর আমরা একটুখানি চলে এসেছিলাম পনির কিনতে মিষ্টির দোকানে। ওর খুব ইচ্ছা হয়েছে যে আমাদের নিজের হাতে পনির খাওয়াবে। আর তারপরে আমরা মিষ্টির দোকান থেকে একটুখানি মানে রসমালাই খেয়ে নিলাম। আর তারপরে আমার মনে হলো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই সবার জন্য, তাই জন্য নিতে চলে এসেছি। আর আমার ভাইয়ের আইসক্রিম দেখে ওর লোভ লেগে গেছে, বললো চলো আমরা একটা করে আইসক্রিম খাই। আর অরুণের আইসক্রিম না আমি খাইনি, জানো তো, এর আগে কোনো দিনও। তো আমি বললাম চল দেখি কেমন হয়। তো এটা কাঁচা ম্যাঙ্গের এই আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই খেতে, আর খুব কম দামের হয় আর কি। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো আমার ভাই একদম উদ্যমে রান্না করতে শুরু করে দিয়েছে। তো আমি ওকে বললাম দেখ তুই অফিস থেকে এসেছিস, রান্নাটা কেন করতে গেলি? তো বললো না, আমি একটুখানি নিজের হাতে খাওয়াতে ইচ্ছা করছে। আর ওর হাতের রান্না কিন্তু ভীষণ ভালো, জানো তো। আর দেখো আমি আমার মেশোকে দূর থেকে দেখাতে হলো মাসির জন্য, কিছুতেই ক্যামেরা করতে দিচ্ছে না সামনে থেকে। আর এইদিকে দেখো ভাইয়ের রান্না কিন্তু রেডি, দেখেই মনে হচ্ছিল খুব ভালো হয়েছে। না গো, সত্যি খুব ভালো খেতে হয়েছিল। আর আজকের দিনটা আমরা মাসির বাড়িতে থেকেই গেছিলাম, অনেকবার করে রিকোয়েস্ট করেছিল বলে। আর ভীষণ মজাতেই আজকে দিনটা আমাদের কাটলো। তো এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে। তোমরা ততদিনে কিন্তু অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতন টাটা, গুড নাইট।